এত তড়িঘড়ি করে সব জায়গায় পরিবর্তন নিয়ে আসতে হবে কেন? বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর চেঞ্জ করে ফেলতে হবে কেন? ব্যাংকের গভর্নর চেঞ্জ করে ফেলতে হবে কেন? সব প্রতিষ্ঠানগুলোতে আমার পছন্দের লোক বসাইতে না পারলে আমি দেশ চালাইতে পারবো না, এটা মনে হচ্ছে কেন? অথচ আমাদের তো প্রথম কথা ছিল, আমরা যখন প্রধানমন্ত্রীর কথা শুনলাম তখন আমাদের 3টি বক্তব্যকে আমাদের কানে বাজে এখনো। প্রথম বক্তব্য ছিল আইনের শাসন। তাহলে আইনের শাসনের জন্য তো পরের বক্তব্য ছিল দক্ষতা এবং যোগ্যতার ভিত্তিতে প্রশাসনের সেটআপ হবে। কিসের ভিত্তিতে? দক্ষতা এবং যোগ্যতার ভিত্তিতে, দেশপ্রেমের ভিত্তিতে। কিন্তু আমরা তো লক্ষ্য করছি এই সংযম আমরা পালন করতে পারছি না, আমরা অস্থির হয়ে যাচ্ছি। তারা জনগণের এই প্রতিষ্ঠানগুলোতে দলীয় প্রশাসক নিয়োগ দিয়ে ভোট খুব তাড়াতাড়ি দিবেন, এই জায়গাটা তারা সন্দেহ সৃষ্টি করে ফেলেছেন। যদি তারা নির্বাচন দিবেন তাহলে তড়িঘড়ি করে কিছুটা সান্ত্বনা পুরস্কার হিসাবে, সান্ত্বনা পুরস্কার বুঝেন, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, এরপর তো আর কিছু নাম্বার নাই। তো ওনাদেরকে যেহেতু এমপি বানাইতে পারেন নাই, ওনাদেরকে যেহেতু অন্য কোনো জায়গায় সেট করতে পারেন নাই, আমি যতটুকু বুঝি সাধারণ মানুষ বলে আর কি, আজকে আস্তে আস্তেও আমরা আলোচনা করতেছিলাম, এই প্রশাসক নিয়োগ তাদেরকে দেওয়া হয়েছে যাদেরকে বলা হয়েছিল যে তোমরা যে কোনো মূল্যে এমপি নির্বাচন করানোর ব্যবস্থা করবা, তোমাদেরকে একটা পুরস্কার আমরা প্রদান করব। এই পুরস্কারের অংশ হিসাবে তাদেরকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, মূলত তাদের স্বার্থে, জনগণের সাথে এর কোনো স্বার্থ সংশ্লিষ্ট নাই। বরং এর দ্বারা প্রমাণিত হয়েছে সবার আগে বাংলাদেশের যে স্লোগান ছিল, এই সবার আগে বাংলাদেশের পরিবর্তে এখন আস্তে আস্তে আমাদের কাছে মনে হচ্ছে সবার আগে দল, তারও আগে ব্যক্তি। এই স্লোগান দিয়ে মূলত মানুষের সাথে বিভ্রান্তি করা হয়েছে, মানুষকে একটা বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে। আমরা আশা করি এখন আমরা হতাশ হতে চাই না। আমরা চাই যে সামনের দিনে সবার আগে বাংলাদেশ এবং সবাই মিলে বাংলাদেশ, এই প্রক্রিয়ায় যদি আগাতে পারি তাহলে আমাদের বাংলাদেশটা আর ফ্যাসিস্ট হয়ে উঠবে না এবং কোনো সরকারকেও আর ভবিষ্যতে হেলিকপ্টারে পালাতে হবে না। সামনের যে স্থানীয় নির্বাচন, আমাদের মেয়র নির্বাচন, সিটি কর্পোরেশন এবং ওয়ার্ড কাউন্সিলর, এই নির্বাচনগুলোতেও এখনই আমাদেরকে এগুলোতে নজর দিতে হবে। আমরা জানি না তারা কতটা সাহস করে জনগণের ভোটের উপর আস্থা রেখে নির্বাচন দিবেন, তার লক্ষণ আমাদের কাছে মনে হয় না। তারা যদিও বক্তৃতায় বলেন যে খুব দ্রুতই তারা নির্বাচন দিয়ে দিবেন, কিন্তু অস্থিরতায় ভুগছি। অস্থিরতায় ভোগার কারণে যেটা হচ্ছে যে আমরা লক্ষ্য করছি যে এখন সাদা এবং সাদাবাজি 2 ভাগে ভাগ করে আমাদেরকে ব্যাখ্যা প্রদান করা হচ্ছে। আমরা পরিষ্কার একটা কথা বলতে চাই, বাংলাদেশের মানুষকে এত বোকা ভাবার কোনো কারণ নাই। কোনটা চাঁদা আর কোনটা চাঁদাবাজি এটা আপনাদের বুঝতে সমস্যা থাকলেও এই দেশবাসীর বুঝতে কোনো সমস্যা নেই। আমার সম্মানিত রোজাদার বৃন্দ, এই আলোচনা তুলেছি কেন জানেন? এই আলোচনা তুলেছি এই জন্য যে শুধুমাত্র একজন ব্যক্তি কিংবা প্রশাসনে ক্ষমতায় যারা আছে শুধু তারা অন্যায় বন্ধ করতে সক্ষম হবেন না বা করবেন না যতক্ষণ পর্যন্ত ওই সমাজের মানুষেরা নিজেরা সম্মিলিতভাবে একটা প্রতিরোধ গড়ে তোলার ব্যবস্থা না করবে। আমরা আজকে এখানে যারা আছি, আমাদের দায়িত্ব কি? আমি অনেক সময় এটা বলে থাকি, আপনার দায়িত্ব এই যে না খেয়ে আছেন, আল্লাহ নির্দেশ পালন করতেছেন। আপনি বলবেন যে ভাই আমি কোনো ঝইঝামেলার মধ্যে যেতে চান না, খুব ভালো কথা, আপনি ঝইঝামেলার মধ্যে যায়েন না। কিন্তু ঝইঝামেলা যদি আপনার ঘাড়ের উপর এসে পড়ে তখন কি বলবেন? কয় ভাই কোনো অসুবিধা নাই, আসসালামু আলাইকুম, আমি শান্তিপ্রিয় মানুষ, কি বলবেন বলেন, আমি করে দেব। এটি ইমানের দাবি? এটা রোজাদারের কাজ? ধরেন উদাহরণ হিসাবে আমি এটা প্রায় বলি যে এখন এখানে কিছু লোক এসে আমাদেরকে ঘেরাও করলো, আপনাকে গুলি এবং ইফতারের প্রস্তাব দিল। কিসের প্রস্তাব? গুলির প্রস্তাব দিল আর ইফতারের প্রস্তাব দিল। টাইম বাকি আছে ইফতারের 5 মিনিট। কয় মিনিট? আচ্ছা 5 মিনিটও না, 3 মিনিট, 3 মিনিটও না, 2 মিনিট, 1 মিনিট বাকি আছে। প্রস্তাব দিল হয় গুলি খাবেন না হলে ইফতার খাবেন। তা আপনি রোজাদার হিসাবে আপনার ট্রেনিংটা কি? ট্রেনিংটা কি? আপনি এটা বলবেন যে পরের 27টা রোজা বা 20টা রোজা বা 23টা রোজা রাখার স্বার্থে আজকের এই গুলিটা না খাইয়া ইফতারটা খাইয়া আমি যদি বাইসা থাকতে পারি তাহলে আমি 22টা রোজা 23টা রোজা রাখার সুযোগ পাবো। আলহামদুলিল্লাহ ভাই, গুলিটা নামান, ইফতার দেন, 1 মিনিট আমি এখনই খাওয়া শুরু করতেছি। এটা জায়েজ আছে তোমাদের জন্য? ইসলাম আপনাকে শেখাচ্ছে, রোজা আপনাকে শেখাচ্ছে
এক মিনিট না, এক সেকেন্ডের জন্য আল্লাহ নির্দেশ লঙ্ঘন করার সুযোগ আপনার হাতে নাই। নাই বলেই বলা হয়েছে রোজাদারকে আস-সাওমু জান্নাতুন, আমি ইমানদারদের রোজাদারদের রোজার মধ্যে এক মাসের ট্রেনিং এর মধ্য দিয়া তার হাতে আমি একটা ঢাল তুলে দিলাম। কি তুলে দিলাম? ও ভাইয়েরা, ঢাল দিয়ে কি করে মানুষ? ঢাল দিয়ে কি করে জোরে বলেন? ঢাল দিয়ে কি করে? যুদ্ধ করে। ঢাল দিয়া লড়াই, যুদ্ধ করে, অন্যায় প্রতিরোধ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাওমু জান্নাতুন, এই রোজার মাধ্যমে তোমাদের হাতে আমি একটা ঢাল তুলে দিলাম। এক মাসের কঠিন যুদ্ধ, আগামী 11 মাসের কঠিন লড়াইটাকে আমরা সহজ করে এই ঢালের মাধ্যমে আমরা প্রতিরোধ করে চলবো। আশা করি যে ময়দানে আবার একসাথে আমাদের সবাই মিলে মাঠে নামতে হবে ইনশাআল্লাহ। এরকম অনেকেই এখানে আছেন, আমরা আশা করব যে সম্মানিত ভাইয়েরা, পবিত্র মাহে রমজান, আজকে আমরা রমজান মাসের একেবারে ইফতারের পূর্ব মুহূর্তে এখানে আছি। আমি আপনাদের 2-3টা গুরুত্বপূর্ণ কথা, আমার দৃষ্টিতে গুরুত্বপূর্ণ, আপনাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ নাও হতে পারে। প্রথম কথা হচ্ছে, দেখেন রোজার মূল উদ্দেশ্যটা কি? রোজার মূল উদ্দেশ্য হচ্ছে সংযম, যেটাকে টলারেন্স বলে। আপনি যত বেশি সংযমী হবেন, যত বেশি হজম করতে পারবেন ক্ষুধা, তৃষ্ণা, কাম, ক্রোধ, লোভ, মোহ, এই সমস্ত রিপুগুলো থেকে নিজেকে মুক্ত রাখার নাম হচ্ছে রোজা। যেটা হালাল সেটাও এখন আপনি করবেন না। ভাত খাওয়া, পানি খাওয়া, খেজুর খাওয়া, ফল ফ্রুট খাওয়া, এগুলো হারাম না হালাল? হালাল। কিন্তু এখন হারাম করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা কোনো শর্ত ছাড়া এটা মেনে নিয়েছি। মেনে নিয়েছি এই জন্য যে আল্লাহ তাআলা দেখতে চান আমার ইমানদারদের মধ্যে এই সংযম ক্ষমতাটা আছে কিনা, তারা এটা পালন করতে পারে কিনা। এবং এটা পালন করার জন্য আমাদের পিছনে কোনো গোয়েন্দা সংস্থা লাগাই দেওয়া হয় নাই। তারপর আমরা ভয় করি কাকে? আপনি অজু করতে গিয়ে যদি গলার মধ্যে একটু পানি চলে যায়, তাহলে আপনার অজুটাও হইলো, রোজাটাও একটু আলহামদুলিল্লাহ শক্ত হইলো। কি বলেন? এটা খুশি হন মনে মনে? খুশি হন না। তাহলে রোজা আমাদের কি কি শেখায়? সাওম আমাদের কি কি শেখায়? শিখায় এইটা, আপনি অনেক কষ্টের মধ্যে থেকেও আপনি কোনো অন্যায় করবেন না, অন্যায় থেকে মুক্ত থেকে হলেও আপনি আল্লাহর নির্দেশটা পালন করবেন, তাতে আপনার কোনো আপত্তি থাকবে না। এটার নাম হচ্ছে সাওম। সাওমের মূল মেসেজ হচ্ছে সংযম।